আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং এর বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মাত্র 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুবই সহজ এবং অসম্ভব মজার ক্রিম জাম মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টির একটা মজার ব্যাপার হচ্ছে, একই মিষ্টি থেকে আপনি দু ধরনের স্বাদ পাবেন। একদিকে কালো জামের স্বাদ পাওয়া যায় এবং অপরদিকে মালাইয়ের স্বাদ পাওয়া যায়। রেসিপিতে যেসব টিপস আমি শেয়ার করেছি হুবহু ফলো করে মিষ্টি বানালে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও আমার মতো পারফেক্ট হবে। তো চলুন দেখে নেই কিভাবে মিষ্টিটা তৈরি করতে হয়। প্রথমে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি এবং 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে চায়ের কাপটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করেও করতে পারেন। আর আমি এখানে যে পরিমাণ শিরা তৈরি করছি এটা মিডিয়াম সাইজের 8 থেকে 10টি মিষ্টির জন্য যথেষ্ট। আপনারা চাইলে শিরাতে এলাচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার শিরাতে এলাচের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা পানির সাথে মিক্স করে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। শিরাটা কিন্তু একটু পাতলাই হবে, কারণ যদি শিরাটা ঘন হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, মিষ্টিগুলো পারফেক্ট হয় না। আমার শিরাতে কিন্তু বলক চলে এসেছে। এবারে আমি চুলাটা অফ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমি মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি একটা বাটিতে 4 চামচ পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রায় 1 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আরও দিচ্ছি প্রায় 1 চামচ তেল। এবারে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে যে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করেছি এটা ডিপ্লোমা ব্র্যান্ডের, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন ফুল ক্রিম হয়, অর্থাৎ ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধ ছাড়া এই মিষ্টিটা হবে না। একটা কাপে আমি সামান্য কিছুটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প করে দুধ নিয়ে ভালোভাবে মেখে একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি। আর আমার এখানে প্রায় 4 চামচ দুধ লেগেছে, তো আপনাদের থেকে কম বা বেশি লাগতে পারে, তবে ডোটা এমন হবে হাতের সাথে লেগে থাকবে, অর্থাৎ খুবই স্টিকি হবে। আর আজকে আমি সব কিছু পরিমাপের জন্য চা তৈরির জন্য আমরা যে চামচ ব্যবহার করি ওই চামচ দিয়েই পরিমাপ করেছি। আপনারা যে কোনো চামচ দিয়েই এটা করতে পারেন, অথবা যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করেও এটা পরিমাপ করতে পারেন, তবে যাই ব্যবহার করেন সব কিছু ওই একই কাপ বা চামচ দিয়েই পরিমাপ করতে হবে। ডোটা বেশিক্ষণ মাখাতে হবে না, হালকা একটু মাখালেই যথেষ্ট। আর দেখুন এই ডোটা কিন্তু এরকম আমার হাতের সাথে লেগে আছে, অনেকটাই আঠালো টাইপের এবং একটা সফট ডো হয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ডোটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে ফিরে এলাম 10 মিনিট পরে। আর দেখুন সেই আঠালো ডোটা কিন্তু এখন আর আঠালো নেই। 10 মিনিটে কিন্তু ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এবারে হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে চেপে চেপে 2 হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালো জামের শেপ তৈরি করে নিতে হবে। মিষ্টির সাইজ এবং শেপ আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন, তবে যেরকম সাইজের মিষ্টি আপনারা করতে চান তার থেকে একটু ছোট করে তৈরি করবেন, কারণ মিষ্টিগুলো ভাজার পরে এবং শিরাতে দেওয়ার পরে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি।
এবারে মিষ্টিগুলো ভাজতে চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ একদম লো রেখে আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা এমন গরম হতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে আপনি রাখতে পারেন, অর্থাৎ সামান্য কিছুটা গরম হলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু অনেকটাই এই ভাজার উপরে নির্ভর করে। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই চুলার আঁচ একদম লো রেখে একটু আস্তে ধীরে আপনাকে ভাজতে হবে মিষ্টিটা, তাহলে দেখবেন আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। মিষ্টি ভাজার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। আর প্রথম অবস্থাতে মিষ্টিগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আপনা আপনি উপরে ভেসে উঠবে, তেলের উপরে ভেসে উঠবে এবং যখন দেখবেন কিছুটা কালার চলে এসেছে তখন এগুলো অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। শেষের দিকে কিন্তু অনবরত মিষ্টিগুলো নাড়তে হবে যাতে মিষ্টির সব সাইডে সমানভাবে কুক হতে পারে। যখন দেখবেন কাঙ্ক্ষিত কালার চলে এসেছে ঠিক তখন মিষ্টিগুলো নামিয়ে ফেলতে হবে। আর আমার মিষ্টিগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লেগেছে। আপনাদের থেকে 2-1 মিনিট কম বা বেশিও সময় লাগতে পারে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো আমি তুলে বাইরে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এবারে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা চুলায় বসিয়ে দিয়েছি। শিরাতে যখন হালকা বলক চলে আসবে ঠিক তখন যে মিষ্টিগুলো আমি রেখেছিলাম ঠান্ডা করার জন্য সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতে কোনো অবস্থাতেই দেয়া যাবে না শিরার মধ্যে, তাহলে কিন্তু এটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মিষ্টিগুলোও পারফেক্ট হয় না। তো পুরোপুরি ঠান্ডা করে অথবা হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলো দিতে পারেন। এবার মিষ্টিগুলোকে আমি একটা ঢাকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। চুলার আঁচ এখন মিডিয়াম টু লোয়ে আছে। 20 মিনিট পরে ফিরে এলাম আমার মিষ্টিগুলো দেখার জন্য। তো আমার মিষ্টির মধ্যে কিন্তু পারফেক্টলি শিরা ঢুকেছে। আপনাদের একটা টিপস দিয়ে দিই কিভাবে বুঝবেন যে আপনার মিষ্টির মধ্যে পারফেক্টলি শিরা ঢুকেছে কিনা। একটা পাত্রে কিছুটা পানি নিয়ে এর মধ্যে একটা মিষ্টি ছেড়ে দেখবেন, যদি দেখেন মিষ্টিটা ভেসে আছে তার মানে এর মধ্যে পারফেক্টলি শিরা ঢোকেনি, আরও কিছুক্ষণ জ্বালাতে হবে। আর যদি দেখেন মিষ্টিটা পুরোপুরি ডুবে গিয়েছে এর মানে হচ্ছে মিষ্টিটা পুরো কুক হয়ে গিয়েছে, অর্থাৎ এর মধ্যে পুরোপুরি শিরা ঢুকেছে। এখন চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো এভাবেই ঢেকে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টা। মিষ্টির জন্য আমি এখন একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। সেজন্য মিডিয়াম লো আছে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবারে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে এবং একসময় দেখবেন একটা ঘন ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এক ঘন্টা এভাবে শিরার মধ্যে থাকার কারণে মিষ্টিগুলো কিন্তু রস টেনে একদম টসটসে হয়ে গিয়েছে। এবারে মিষ্টিগুলোকে হালকা হাতে শিরা ছাড়িয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এবারে মিষ্টিগুলো ঠিক মাঝখান বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এটা মাঝখান বরাবর কাটতে হবে, কিন্তু দুভাগ করা যাবে না, জাস্ট ভেতরে যাতে ক্রিমটা রাখা যায় সেজন্য। এভাবে সবগুলো মিষ্টি আমি কেটে নিয়েছি মাঝখানে। এবারে যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিম থেকে সামান্য একটু ক্রিম হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ করে নিচ্ছি। তারপর যে মিষ্টিগুলো আমি কেটে রেখেছিলাম সেই মিষ্টির মধ্যে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ক্রিম মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই প্রসেসটা আপনারা হাত দিয়ে না করে কিন্তু পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ক্রিম জাম মিষ্টি।
এই মিষ্টিটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার, আর এটা বাসায় ট্রাই না করলে বুঝবেনই না যে এটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করুন, যাতে অন্যরাও দেখে শিখতে পারে। রেসিপিটি হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।